شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরের মসজিদে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার শ্রেষ্ঠ মানুষ সরওয়ারে কায়নাত খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বায়ত পরিবার পরিজন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দয়া করে মায়া করে ইহসান করে আল্লাহর হুকুম পালন করার জন্য জুমার সালাত আদায় করার আগে কিছু কথা শুনবার এবং বলবার মতো যোগ্যতা এবং সুযোগ যেই মহান মনিব আমাদেরকে করে দিলেন। অন্তরস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে খুতবার আলোচনায় সংক্ষিপ্তভাবে আমি জ্ঞান অর্জনের গুরুত্ব, বর্তমান সময়ে দ্বীনে ইলম অর্জন করার গুরুত্ব এবং না করার ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা পরকালীন মুক্তির জন্য আমাদের জীবনে যা কিছু করি সব কিছুই জ্ঞান অর্জনের সাথে সংশ্লিষ্ট। আমরা পরকালে মুক্তি চাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই, এবং সেই কারণে আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক
এই দুনিয়াতে চলবার চেষ্টা করি, এরকম প্রত্যেকটি বিষয়ে জ্ঞানের সাথে সম্পৃক্ত, জ্ঞানের সাথে সংশ্লিষ্ট। এজন্য ইসলামের যদি আপনি অন্য একটি নাম, অন্য একটি ইসিম যদি আপনি দিতে চান, তাহলে সেটার নাম হবে হচ্ছে জ্ঞান অর্জন করা বা জ্ঞান। কারণ ইসলাম মানেই হচ্ছে জ্ঞান। কিভাবে? যদি উদাহরণ দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের বুকে যখন জন্মগ্রহণ করলেন, নবুয়াত পাবার আগ পর্যন্ত আরবের বুকের যেই অবস্থা, যেই সময় যেটা চলছিল, সেই সময় বা সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এই সময়ের সাথে এই সময়ের নামের সাথে আমরা মোটামুটি পরিচিত, যে ওই যুগ বা ওই সময়কে বলা হয় জাহিলি যুগ বা আইয়ামে জাহিলিয়া। অর্থাৎ এটার বাংলা হচ্ছে অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ বা মূর্খতার যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের খেদমত, কোরআনের কাজ, কোরআনের বিধান বাস্তবায়ন যখন থেকে শুরু করলেন, আল্লাহ তাআলা অল্প কিছুদিনের ব্যবধানে সেই অন্ধকার যুগকে আলোর যুগে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো যুগটা ছিল অন্ধকার, সেই যুগটা পরিণত হলো খৈরুল কুরুন, শ্রেষ্ঠ যুগ হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, পরবর্তী যুগ এবং তার পরবর্তী যুগ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে সেই অন্ধকার যুগকে আলোর যুগে পরিণত করলেন বলেন তো দেখি? কোরআনের জ্ঞান দিয়ে। সেই জ্ঞানটা ছিল কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। তার আগেও কিন্তু জ্ঞান ছিল, তার আগেও জ্ঞানী ব্যক্তি ছিল, যেমন আবু জাহাল। সে ছিল কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, প্রতিপত্তি তার কিন্তু কম ছিল না, কিন্তু তারপরেও সত্যটাকে গ্রহণ না করার কারণে, সত্যকে মেনে নিতে না পারার কারণে তার নাম দেওয়া হলো কি? আবু জাহাল। অর্থাৎ সঠিক জ্ঞান গ্রহণ না করার কারণে ওই ব্যক্তিটা জাহেল বা মূর্খ হিসেবে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পরিচিত। সম্মানিত হাজিরিন, সত্যটাকে প্রত্যাখ্যান করলে সে হয় জাহেল, জ্ঞানকে অর্জন না করলে, বর্জন করলে সে হয় জাহেল। আর যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে তাকে বলা হয় আলেম বা বিজ্ঞ। সম্মানিত হাজিরিন, আজকে আমি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার ব্যাপারে আমাদের জন্য কতটুকু গুরুত্ব আরোপ করেছেন সে বিষয়ে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা শুরু করলেন, কোথায়? হেরা পর্বতের গুহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছিলেন। সহিহ বুখারীর প্রথম দিকে বেশ লম্বা একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, সত্য হচ্ছে। স্বপ্ন দেখছেন, সকালে উঠে দেখছেন সত্য হচ্ছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি ফিকির করতে শুরু করলেন, কি ব্যাপার, এমনটা হয় কেন? তিনি আস্তে আস্তে লোক সমাগম থেকে দূরে থাকার চেষ্টা করলেন এবং তারই প্রেক্ষিতে তিনি একটা নির্জন জায়গা বেছে নিলেন, তা হচ্ছে হেরা পর্বতের গুহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাবার পৌঁছাতেন। তিনি একাধারে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত সেখানে অবস্থান শুরু করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সর্বপ্রথম তাকে ওহী দিলেন, অর্থাৎ এমন এক জিনিস দিলেন, এমন এক কিতাব তার কাছে দিলেন, এমন এক চ্যালেঞ্জ আল্লাহ তাআলা তার কাছে দিলেন, এমন এক মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, যেই মুজিজা এখন পর্যন্ত আমাদের কাছে বিদ্যমান। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, কি? হাতের লাঠি। তিনি লাঠি ফেলে দিলে কি হতো? বিশাল বড় সাপ হয়ে যেত, তার মুজিজা।
তিনি তার হাত যদি বগলের মধ্যে নিতেন, বের করতেন, হাত থেকে নূর বের হতো, জ্বলজ্বল করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তার মুআজিজাও তার সাথে নিয়ে গেছেন, চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মাসীহ বলা হয়, আল্লাহ তাআলা তাকে মুআজিজা দিয়েছেন, সেও চলে গেছে, মুআজিজাও চলে গেছে। যুগে যুগে যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। নবীও চলে গেছেন, মুআজিজাও চলে গেছে, তার সাথে নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুআজিজা দেয়া হয়েছে, সেই মুআজিজা তিনি রেখে গেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। এক কেমন মুআজিজা, এক কেমন শক্তিশালী মুআজিজা, যার চ্যালেঞ্জ কাল কিয়ামত পর্যন্ত কেউ গ্রহণ করতে পারবে না। আজকে আমাদের মাঝে সেটা বিদ্যমান এবং হুবহু অনুরূপ বিদ্যমান আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিলকৃত তাওরাত, এই তাওরাতের দাবিদার বা এই তাওরাতের অনুসারী বলে দাবি করা এক জাতি এই দুনিয়াতে আছে, কিন্তু তারা তাওরাতকে বিকৃত করেছে। ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে। ইনজিলের দাবিদার, এটার মানার দাবিদার এক গ্রুপ, এক ধর্ম এই দুনিয়াতে আছে, যারা ইনজিলের অনুসারী বলে দাবি করে, কিন্তু ইনজিলকে তারা বিকৃত করেছে। কিন্তু আল কোরআন, এটাকে এখন পর্যন্ত কেউ বিকৃত করতে পেরেছে? আজ থেকে 1450 বছর আগে ঠিক যেভাবে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন তার রাসূলের উপরে, হুবহু অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান রেখেছেন। এবং শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে অবিকৃত রাখার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছেন। এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। আমি কোরআনের কথাগুলো কেন এত ডিপলি, শক্তিশালী ভাবে বলছি, কারণ এই কোরআনই হলো আসলে মূল জ্ঞান। এই কোরআন হচ্ছে এমন এক জ্ঞান যা অন্ধকারকে দূরভীত করতে পারে। এই কোরআনের জ্ঞান হচ্ছে এমন এক জ্ঞান যেই জ্ঞান মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই জ্ঞান হচ্ছে এমন এক জ্ঞান যেই জ্ঞান মানুষ গ্রহণ করলে সেই মানুষকে সোনার মানুষে পরিণত করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান আজকে আমাদেরকে সোনার মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে নাই। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ডক্টর যে জীবনের অনেকটা বছর জ্ঞান অর্জন করছে, এমবিবিএস ডক্টর পাশ করছে, বিসিএস এর মতো এত কঠিন পরীক্ষা সে দিয়ে সরকারি ডক্টর হয়েছে, তো প্রচলিত দৃষ্টিকোণ থেকে তার জ্ঞান কিন্তু কম নয়, অনেক জ্ঞান সে অর্জন করছে। তারপরেও তার কাছে একজন রোগী গেলে অযথা তার টেস্ট ধরিয়ে দেয়। আছে না এরকম? আজকে অনেক ডাক্তারকে বলা হয় কি, এর কষাই, এদের কাছে গেলে 5,000 10,000 টাকার কমে ডাক্তার দেখানো যায় না। গেলেই তার হাতে প্রথমে 5,000 টাকার টেস্ট ধরায় দেয়, এরপরে টেস্টে বলে না সব ঠিক আছে, অসুবিধা নাই, এরপরে ওষুধ লেখে, ওষুধ কিনতে গেলে তার আরো 4-5 হাজার। আমি সব ডাক্তারের কথা বলছি না, কেউ কেউ তো আছে, কিন্তু যিনি ডক্টর হয়েছেন জ্ঞান অর্জন করেই তো হয়েছেন, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে, সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে ডক্টর হওয়ার পরেও সে একজন গরিব মানুষের হককে নষ্ট করছেন। ঠিক কিনা? সম্মানিত হাজির, একটা উদাহরণ দিলাম। তো কোরআনই হচ্ছে সবচাইতে বড় জ্ঞান বা মূল জ্ঞান। আর এই জ্ঞান যদি কারো মধ্যে থাকে, ওই মানুষকে প্রকৃত মানুষ, সঠিক মানুষ, জান্নাতি একজন মানুষ এই কোরআন থেকে গঠন করতে পারে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, হেরা পর্বতের গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান নিয়ে আসলেন কে? জিবরাইল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সাথে পরিচিত ছিলেন না, ঐশী বাণী সম্পর্কে তেমন পরিচিত ছিলেন না। কিভাবে ওহী আসে, জিবরাইল আমিন কিভাবে আসে, তার আকৃতি কেমন, দেখতে কেমন, নবুয়ত কিভাবে লাভ করে, এরকম জ্ঞান তার ছিল না। হঠাৎ করে জিবরাইল আমিন তার কাছে আসলেন। যাই হোক, লম্বা ঘটনা, ওইদিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কথাটা জিবরাইল আমিন বললেন আল্লাহর পক্ষ থেকে, সেই কথাটা কি? ইকরা, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত।
জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা লা বিকারি, আমি পড়তে জানি না, আমি তো পড়াশোনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আবার বললেন যে, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। আমরাও তো অনেকে বলি যে আমরা তো পড়তে জানি না, আছে না আমাদের সমাজের কি অধিকাংশ মানুষ বলে কি, আমি তো পড়তে জানি না, লেখাপড়া জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না, কারণ দুনিয়ার কোনো ওস্তাদ তার শিক্ষক হতে পারে না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার শিক্ষক হবেন। এজন্য দুনিয়ার কোনো মানুষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না, তিনি বললেন যে আমি পারি না, আমি পড়তে পারি না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকা, ওই রবের নামে, খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, সেই রবের নামে আপনি পড়তে শুরু করেন। আমি জানি আপনি পড়তে পারেন না, আপনি লেখাপড়া জানেন না, আল্লাহও জানেন। তো সুতরাং আপনি তো লেখাপড়া জানেন না, আপনি পড়তে পারেন না, এখন আপনি শিখতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন আমি শিখিয়ে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি, আপনি পড়তে পারবেন অবশ্যই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি ওই রবের নামে পড়তে শুরু করেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, শুরু হয়ে গেল জ্ঞানের আলোচনা। কেমন জ্ঞানের আলোচনা? দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলাক থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে বা বীর্য থেকে। বিজ্ঞানের কথা না, মানুষ কিভাবে সৃষ্টি হয় এই জ্ঞান কিন্তু মানুষের ছিল না। এই যে অল্প কিছুদিন মেডিকেল সায়েন্স যখন আমাদের সামনে আসছে, আমরা এই আলাক শব্দের ব্যাখ্যা এবং বিশ্লেষণের সত্যতা বা সঠিকভাবে আমরা এর বিশ্লেষণের অর্থ আমরা বুঝতে পেরেছি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। কিভাবে সৃষ্টি হয় সেটা মায়ের হেরেমে গিয়ে কিভাবে তৈরি হয়, সেটা থেকে কিভাবে ভ্রূণ হয়, কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়, ছেলে হয় কিভাবে, মেয়ে হয় কিভাবে, সেটা কিভাবে বড় হয়, আর সেটা কিভাবে মায়ের পেট থেকে বের হয়ে আসে। আজকে মেডিকেল সায়েন্স যখন আবিষ্কার হয়েছে আমরা তার বাস্তবতা দেখতে পেরেছি, কিন্তু তখন কিন্তু মানুষ জানতো না যে আলাক থেকে কিভাবে মানুষের সৃষ্টি হয়, জানতো না মানুষ। তাহলে যেই জিনিস সম্পর্কে জানতো না সেই জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা যখন জানান সেটাই তো জ্ঞান। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানব জাতির জন্য যেই নির্দেশনা, যেই আদেশ সর্বপ্রথম করলেন তা হচ্ছে আমাদেরকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কেননা আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এবং পরকালীন জীবনে যা কিছু করি তা সম্পূর্ণরূপে ব্যর্থ হতে পারে, ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে? পরকালীন মুক্তির জন্য দুটো বিষয় জরুরি। এক নাম্বার হচ্ছে বিশুদ্ধ ঈমান। এক নাম্বার কি? বিশুদ্ধ ঈমান। দুই নাম্বার হচ্ছে বেদাত মুক্ত আমল। এই দুটির বাইরে পরকালীন কোনো মুক্তি আশা করা যায় না। এটা হচ্ছে পরকালীন মুক্তির শর্ত। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে, কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্যতা তাকে অর্জন করতে হবে। তো ক্ষমা পাওয়ার যোগ্যতা কি? এক নাম্বার হলো সঠিক ঈমান, শিরিক মুক্ত ঈমান। কারণ শিরিক করলে আপনার ক্ষমা করা হবে না, শিরিক করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং শিরিক থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত ঈমান গঠন করতে হবে। এখন শিরিক মুক্ত ঈমান গঠন করার জন্য ইলম বা জ্ঞানের প্রয়োজন আছে না নাই? যদি ইলমবিহীন কেউ ঈমান আনে সে শিরিক মুক্ত ঈমান আনতে পারবে না। তার বাস্তবতা হলো বর্তমান আমাদের সমাজ। আপনি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান,
কিছু কিছু মানুষ তারা বিশ্বাস করে যে মাজারে গেলে, দরগায় গেলে, পীর সাহেবের দরবারে গেলে পরকালীন মুক্তি লাভ করা যায়। আছে না? আপনাদের এদিকে মনে হয় নাই, আমাদের ওইদিকে আছে, বড় বড় মাজার আছে আমাদের ওইদিকে, বিখ্যাত বিখ্যাত মাজার ওইদিকে আছে। সম্মানিত হাজিরিন, তারা এই বিশ্বাস নিয়ে যায় যে ওখানে গেলে তার কাছে কিছু চাইলে, তার কাছে হাজিরা দিলে, তার কাছে ক্ষমা চাইলে এবং তাকে সেজদা করলে তিনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবেন এবং এই সুপারিশের মাধ্যমে আমার পরকালীন মুক্তি হবে। এই বিশ্বাস নিয়ে তারা দরগায় যায়, বিভিন্ন দরবারে যায়। ঠিক কিনা ভাইরা? যারা যায় তাদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন যে এরকমটাই তারা বলবে, তাদেরকে এরকমটা শিখানো হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা শিরিক করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তাআলার ওয়াদা, যদি কোনো ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যায় আর সে যদি তওবা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিককারীকে কখনোই ক্ষমা করব না। লা ইউশরিকু বিহি, আল্লাহ তাআলা এরপরে বলছেন লা ইউশরিকু বিহি, আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, তবে এছাড়া যত গুনাহই সে করুক না কেন আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এখন যেই ব্যক্তিটা দরবারে গেল, ওই ব্যক্তির কাছে চাইলো, এই যে ভায়া মাধ্যম নির্ধারণ করলো, তাকে সেজদা করলো, সম্মান করলো, মাথা ঠোকালো, এই কাজটা যে শিরক, এই কাজটা যে ঠিক না, এই কাজটাকে আল্লাহ যে নিষেধ করেছেন, কিভাবে সে জানবে? ইলম অর্জন করার মাধ্যমে সে এটা জানতে পারবে। যদি ইলম অর্জন সে না করে তাহলে এটা সে বুঝতে পারবে না। কারণ স্বাভাবিকভাবেই আমাদের আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ছোটবেলা থেকেই মানুষের মধ্যে এমন একটা বিশ্বাস নিয়েই সে বড় হয় যে আসলে আমাদের ওইখানে যেতে হবে, আমাদের এগুলো করতে হবে, এগুলো না করলে আসলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এই ধরনের একটা বিশ্বাস নিয়েই মানুষ বড় হতে থাকে। অধিকাংশ সাধারণ মানুষ যারা ইসলাম প্র্যাকটিস করে না, যারা ইলম অর্জন করে না, দেখবেন যে তারা এই বিশ্বাসই তাদের অন্তরের মধ্যে লালন করে। অথচ যেই কাজটার মাধ্যমে, যেই আমলের মাধ্যমে, যেই বিশ্বাসের মাধ্যমে ওই ব্যক্তি পরকালীন মুক্তি আশা করে, ওই কাজের মাধ্যমে, ওই বিশ্বাসের মাধ্যমেই তার পরকালীন ধ্বংস, পরকালীন পরাজয় আল্লাহর পক্ষ থেকে একেবারে চূড়ান্তভাবে ধ্বংস ওই কাজের মধ্যেই লিখিত রয়েছে। ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যতক্ষণ না সে জ্ঞান অর্জন করো। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যখনই সর্বপ্রথম যে কথাটা বলছে সেটা হলো ইকরা, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। সম্মানিত হাজিরিন, 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলা বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেন তার জায়গা হলো কোথায়? জাহান্নাম, বা কি? পরকালীন ধ্বংস, নার, ওমাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলছেন তার ঠিকানা হচ্ছে আগুন। নার মানে হচ্ছে আগুন, অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নাম বলতে এখানে বোঝাচ্ছেন হচ্ছে আগুনের শাস্তি। আগুনের শাস্তি কি ভয়াবহ না? অনেক রকম শাস্তি আছে। আপনাকে যদি বেত দিয়ে পিটায়, এটাও এক ধরনের শাস্তি। আপনাকে যদি জেলখানায় পড়ে রাখে, এটাও এক ধরনের শাস্তি। তবে যত শাস্তি দেওয়া হোক না কেন, আগুন দিয়ে পোড়ানোর চাইতে বড় শাস্তি আর হতে পারে? আপনি এক মুহূর্তের জন্য, একটা মুহূর্তের জন্য আগুনের শাস্তি আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন যে তার ঠিকানা হচ্ছে ওমাওয়াহুন নার, তার ঠিকানা হলো নার মানে আগুন।
ওমা লিয-যালিমিনা মিন আনসার, নিশ্চয়ই জালেমের জন্য কোনো সাহায্যকারী কাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। এই যে যেই মানুষগুলোরে কাল কিয়ামতের ময়দানে সাহায্যকারী হিসেবে তারা মনে করছে, অথচ এরা সাহায্য তো করতে পারবেই না, বরং তারা অস্বীকার করবে। আমি কোনোদিনও এদেরকে বলি নাই যে আমার কাছে আসো এগুলা করো। তারা আসলে শয়তানের অনুসরণ করছে। সম্মানিত হাজির, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আকীদার পার্থক্য, ঈমানের পার্থক্য, আমাদের মধ্য থেকেও যারা সহিহ আকীদা পোষণ করেন তাদের মধ্য থেকেও অনেক মানুষ আমরা হয়তো আছি যারা ইতিপূর্বে এই ধরনের কাজের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, কিন্তু যখন জ্ঞানের কাছে আসছি, জ্ঞান অর্জনের চেষ্টা করছি, তখন আমাদের ভুলগুলো ভাঙছে, আমরা বুঝতে পারছি যে না, আসলে এগুলো তো ভুল। তো সুতরাং জ্ঞান অর্জন করার বিকল্প কোনো কিছু নাই। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা আরো বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, সূরাতুজ জুমার আয়াত নাম্বার 9। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষকে প্রশ্ন করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, তারা কি কখনো এক হতে পারে? আপনারা বলেন তো দেখি, আল্লাহ প্রশ্ন করছেন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো এক হতে পারে? যারা জানে তাদেরকে বলা হয় আলেম বা জ্ঞানী, আর যারা জানে না তাদেরকে বলা হয় জাহেল বা মূর্খ। এটাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। অন্ধকারে কোনো কিছু দেখা যায়? ঘুটঘুটে অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না, কিন্তু আলোতে সবকিছুই দেখা যায়। তো অন্ধকার, এই অন্ধকারে আপনি কোনো কিছুই দেখতে পারবেন না, জান্নাতের পথও দেখতে পারবেন না, জান্নাতও দেখতে পারবেন না। কিন্তু আপনার কাছে যদি নূর থাকে, আলো থাকে, তো আপনার জান্নাতের পথও দেখতে পারবেন, জান্নাতও দেখতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্যপট হবে, যারা মুমিন, আল্লাহ তাআলা তাদের ডান দিক থেকে আলো বের করবেন এবং ওই আলো দিয়ে সে জান্নাতের পথে হেঁটে চলবে। তার কাছের মানুষগুলো তাকে বলবে, তার এলাকা, তার আত্মীয়, পরিবারের লোক তাকে প্রশ্ন করবে, তাকে বলবে, আচ্ছা দুনিয়াতে তো আমরা একসাথেই ছিলাম, একসাথে খেয়েছি, একসাথে চলছি, বিভিন্ন সেমিনারে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, বাজার ঘাট আমরা একসাথে করছি, আমরা তো একসাথেই ছিলাম। তা আজকে যে তোমরা জান্নাতের পথে চলে যাচ্ছ নূর দিয়ে, তা আমাদেরকেও কিছু নূর ধার দাও, আমরা তো নূর পাইনি। আল্লাহ তাআলা সেদিন বলবেন, অর্থাৎ জান্নাতীরা সেদিন বলবে যে আজকে এই আলো তোমাদেরকে দেওয়া হবে না, কারণ দুনিয়াতে তোমরা আমাদের সাথী ছিলে বটে, কিন্তু কখনোই আমাদের আকীদাকে তোমরা পোষণ করনি। আমরা যেটা বলেছি সেটা কখনো তোমরা শোনোনি। সুতরাং আজকে এই আলো পাওয়ার যোগ্যতা তোমরা হারিয়েছ। সম্মানিত হাজিরিন, সুতরাং জ্ঞান অর্জন করার বিকল্প কোনো পথঘাট নাই। আল্লাহ তাআলা এ ব্যাপারে আরো বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে এক বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দিয়েছেন। আর এই জ্ঞান অর্জন করতে পারলেই একজন মানুষ আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতে পারে। জ্ঞান অর্জন করা ছাড়া আল্লাহর ভয় অন্তরে পোষণ করা কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আলোচনার প্রেক্ষাপট একটু ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি। সেটা হলো, আমরা সবসময় একটা কথা শুনি, তা হলো তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় এই তাকওয়ার কথাটা উল্লেখ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই তাকওয়া শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন অনেকবার। জ্ঞান অর্জন ছাড়া তাকওয়া অর্জন কোনোভাবেই সম্ভব না। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয় অন্তরে সর্বদা পোষণ করা। এখন একজন মানুষ, সে ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার ঈমান আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে সে কি করে? সে চুরি করে। ঈমান আছে কিন্তু চুরি করে,
মুসলমানদের মধ্যে থেকে মনে হয় কেউ চুরি করে না, না করে? কি করে না? বিশাল মুসলমান, বড় বড় দাঁড়িয়ে আছে, টুপি মাথাইতে থাকে, নামাজ কালাম পড়ে, তারপরও দেখা যায় সুযোগ পাইলেই চুরি করে। মসজিদে যায়, আবার জুতাও চুরি করে। এখন ঈমান আছে, তারপরেও কেন চুরি করে? ঈমান আছে কিন্তু তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। অনেক মুসলমান আছে ব্যবসায়ী, যারা ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ক্রেতাকে ফাঁকি দেয়, আছে না? দেখবেন বসে আছে, বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, পাঞ্জাবি পরা, ওয়াক্ত হইলে মসজিদেও যায়, জুমার খুতবায়ও যায়, কিন্তু দেখা যায় ওজনে কম দিতেছে, ব্যবসার মধ্যে ভেজাল দিচ্ছে। ঈমান আছে, কি নাই? তাকওয়া নাই। তার মানে ঈমান থাকার পরেও তাকওয়া না থাকলে সে পাপ কাজে লিপ্ত হতে পারে, কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে পাপ কাজ করার আগে 10 বার ভাববে। পাপ কাজ করার আগে 10 বার ভাববে। সুতরাং কেউ যদি সঠিকভাবে তাকওয়া অর্জন করতে চায় তাহলে অবশ্যই তার ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করা ছাড়া তাকওয়া অর্জন করা সম্ভব না। আর তাকওয়া ব্যতীত কেউ গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এ ব্যাপারে সূরা হাশরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, ও আমার ঈমানদার বান্দারা। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার বান্দা, তুমি তোমার পিছনের জীবনের দিকে একবার তাকিয়ে দেখো। তুমি তোমার জীবনের 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর অতিবাহিত করেছো। তুমি তোমার জীবনের পিছনের দিকে একবার তাকিয়ে দেখো। তোমার এই জীবনটা, পিছনের ফেলে আসা জীবনটায় তুমি কি করেছো কিয়ামতের জন্য? কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কতটুকু আমল তুমি পাঠিয়েছো তুমি একবার নজর করে দেখো, একবার পিছনে ফিরে তাকিয়ে দেখো। আমার প্রিয় ভাইরা, আমরা আমাদের জীবনের পিছনের দিকে যদি একবার তাকাই, আমরা এখন যে অবস্থায় আছি, আমরা হয়তো আমাদের আকীদাকে সাফ করেছি, আমাদের আমলকে হয়তো আমরা সংশোধন করেছি, কিন্তু আমরা আমাদের ফেলে আসা জীবনের দিকে যদি একবার তাকাই, ছোটবেলায় আমার শৈশব কিভাবে পার হয়েছে, শৈশবে কি আমি আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ পালন করেছি? আমি কি শিরিক মুক্ত ঈমান তখন আনতে পেরেছি? দেখা যাবে আমার শৈশবটা আমলবিহীন এবং ঈমানবিহীন আমি কাটিয়ে দিয়েছি। আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের যুবক বয়সটা আমি যখন পার করেছি, আমার শরীরে যখন টাগরা রক্ত ছিল, আমি যখন চাইলে দিনে 100 রাকাত নফল নামাজ পড়তে পারতাম। এখন তো আমি ফরজ নামাজ পড়তেই আমার কষ্ট হয়, আমার কাপড় নষ্ট হয়ে যায়, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মসজিদে যেতে আমার কষ্ট হয়, আমার হাঁটতে কষ্ট হয়, আমার উঠে দাঁড়াতে কষ্ট হয়। কিন্তু আমার যখন শরীরে শক্তি ছিল, আমার যখন জ্ঞান অর্জন করার মতো সময় ছিল, শক্তি ছিল, হিম্মত ছিল, আমি সেই সোনালী সময়টা কিভাবে পার করছি? একবার পিছনের দিকে তাকিয়ে আমরা দেখি, আমাদের প্রত্যেকের জীবনের একটা অতীত আছে না? সেই অতীতটা আমরা কিভাবে পার করছি আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার বান্দা, তুমি তোমার জীবনের পিছনের দিকে একবার তাকিয়ে দেখো। তুমি তোমার যৌবন, তোমার কৈশোর, তোমাকে আমি যখন শক্তি দিয়েছিলাম, হিম্মত দিয়েছিলাম, ওই সময়টা তুমি কিভাবে পার করেছো? ওই সময়টা তুমি কোন কাজের মাধ্যমে অতিবাহিত করছো? একবার পিছনে তাকিয়ে দেখো। আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, ভয় লাগবে কি লাগবে না আমার ভাইরা? ভয় লাগবে না? আমাদের প্রত্যেকেরই একটা খুব খারাপ অতীত আছে, বরং এখন পর্যন্ত আমরা যেই
সময়টাকে অতিবাহিত করছি, আমরা কি যথাযথ আমাদের সময়টাকে অতিবাহিত করতে পারছি? আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ মোতাবেক আমাদের সময়টাকে অতিবাহিত করতে পারছি না। তা এখনই পারতেছি না, আর আমাদের অতীতটা কত ভয়ঙ্কর ছিল। যেই সময়টা ছিল আমলের সময়, যেই সময়টা ছিল জ্ঞান অর্জন করার সময়, যেই সময়টা ছিল সোনালী সময়, সেই সময়টা আমরা নষ্ট করে ফেলেছি। সেই সময়টাতে আমরা নানা রকম অপকর্মের মধ্যে লিপ্ত থেকে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। এখন বার্ধক্যে এসে, এখন জীবনের শেষ সময়ে এসে আজকে আমরা বলছি, এখন তো আমার লেখাপড়া করা সম্ভব না, এখন তো আমার জ্ঞান অর্জন করা সম্ভব না, এখন তো আমি মাদ্রাসায় যেতে পারবো না, লেখাপড়া জ্ঞান আমি এগুলো তো এখন আমার অর্জন করা সম্ভব না, এখন তো আমি চাইলেও পারবো না, আমার ব্রেনে ধরে না, আমার পড়তে বসলে ঘুম আসে, আমার সময় নাই, আমার সংসার আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার বহু ব্যস্ততা আছে, জ্ঞান অর্জন করার সময় আমার হাতে এখন নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ওই তোমার অতীতের জীবনের দিকে একবার তাকিয়ে দেখো। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার যে অতীতটা তুমি পার করছো, সেই অতীতে সামনে যেতে তোমার একটা ভয়ঙ্কর সময় আসছে। মৃত্যুর পরের সময়টা কি ভয়ঙ্কর সময় না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, 50,000 বছরের একটা দিন আমাদেরকে অতিবাহিত করতে হবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত টেনশনে থাকবে, নবীরা পর্যন্ত শরীর ঘেমে যাবে, তারা চিন্তিত থাকবে যে আমার কি হবে। সেখানে আমার আপনার মতো নগণ্য বান্দার যে কি হবে সেটা তো অনেক দূরের কথা। নবীরা পর্যন্ত টেনশনে থাকবে যে তার কাল কিয়ামতের ময়দানে কি হবে। আল্লাহ তাআলা বলছেন, ওই কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর সময়ের জন্য তুমি তোমার অতীতে কি প্রেরণ করেছো একবার কল্পনা করে দেখো, পিছনে ফিরে দেখো, ওয়ালতানজুর নজর করে দেখো। যদি আপনি আপনার অতীতের দিকে নজর করি, অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে ভয়ে, আমার অন্তরটা শিহরিয়ে উঠবে, আমার মস্তকটা অবনত হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা বলছেন, তোমার অতীতের দিকে একবার তাকাও। এরপরে আমি আল্লাহ তাআলা বলছি, ওয়াত্তাকুল্লাহ, এইবার তুমি আল্লাহকে ভয় করো। দেখো তো তোমার অন্তরে আল্লাহর ভয় উপলব্ধি হয় কি হয় না? তোমার অতীতের দিকে তাকিয়ে যদি তুমি আল্লাহকে ভয় করো, তোমার অন্তর থেকে এমন এক ভয়, এমন এক অনুভূতি জাগ্রত হবে, তখন তুমি আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে, তার উপরে আমল করতে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, এইবার আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলছেন, বান্দা আমি কিন্তু তোমার আমল সম্পর্কে খুব ভালোই জানি। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে শাসন করি, তারা একটা অন্যায় করছে, তো অন্যায় করার পরে সে জানি আল্লাহ কি আমাদের অন্যায় সম্পর্কে অবগত না? আমাদের অতীত সম্পর্কে আল্লাহ কি অবগত না? আমরা হয়তো ভুলে যেতে পারি, আল্লাহ কি ভুলছেন? আল্লাহর কিতাবে কি সেগুলো লিপিবদ্ধ হয়নি? নিঃসন্দেহে হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার অতীত সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, তোমার সম্পর্কে আমার খুব ভালো জানা আছে, সুতরাং সাবধান হও, সতর্ক হও। সম্মানিত হাজিরিন, আমরা যদি বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে ইলম অর্জনের বিকল্প কিছুই নাই। আর এই ইলম অর্জনের শুরুটা করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে জ্ঞান অর্জনের শুরুটা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে আল্লাহর এই কিতাবকে জ্ঞান হিসেবে, প্রজ্ঞা হিসেবে আমাদের সকলকে ধারণ করার এবং শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিন আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।